আসসালামু আলাইকুম। আপনারা যারা এই শীতে কোয়েল পাখি লালন পালন করতে চাচ্ছেন, তারা একটা জিনিস সবথেকে বেশি ভালো জানেন, যে ঠান্ডা লাগে কোয়েল পাখির, অতিরিক্ত ঠান্ডা লাগে। অতিরিক্ত ঠান্ডার জন্য কোয়েল পাখিগুলো মারাও যায় এবং কিছু কিছু কোয়েল পাখি খাওয়া তো ছেড়েই দেয়। এই খাওয়া ছেড়ে দেওয়ার কারণেই কোয়েল পাখিগুলো মৃত্যুবরণ করে বা মারা যায়। এজন্য সর্বদা সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখির খামারে পর্দা নামিয়ে রাখার জন্য। শীত আসার আগ মুহূর্তে বা গরম গরম যাওয়ার বা শীত যাওয়ার আগ মুহূর্তে এই টাইমটায় সবসময় চেষ্টা করবেন যাতে ফার্মটা যেন পরিষ্কার থাকে। আর পরিষ্কার যদি রাখতে পারেন বা পর্দা যদি নামিয়ে দিতে পারেন, তাহলে পরে মনে করেন পাখির ঠান্ডা লাগবে না। আর বায়োসিকিউরিটির কারণ হলো মেন কারণ, আপনি আপনার খামারের ভিতরে লোকজন প্রবেশ করতে দিবেন না। আর প্রবেশ করতে দিলে কিন্তু কোয়েল পাখিগুলো অসুস্থ হয়ে পড়বে। আর অসুস্থ হয়ে পড়লে কিন্তু আপনার এক্সট্রা টাকা গুনতে হবে। এতে ফার্মালাদের জন্য লসের একটি সম্মুখীনের ভিতরে পড়ে যাবে। আর আপনারা যেই খাবারটাই খাওয়ান না কেন, নারিশের যেই স্টার্টার খাবারটা পাওয়া যায়, ওই স্টার্টার খাবারটা খাওয়াবেন। আর লেয়ার লেয়ার নারিশের একটা খাবার পাওয়া যায়, ভুট্টার গুঁড়া মিক্সড এবং শুটকির গুঁড়া ইত্যাদি ইত্যাদি খাবার মিক্স থাকে, ওই খাবারটা খাওয়াতে পারেন। তাতে কোয়েল পাখির ডিমের প্রোডাকশনটা আল্লাহর রহমতে অনেক ভালো পাবেন। আর এই কোয়েল পাখির ডিমের প্রোডাকশনটা যদি ভালো পেতে চান, তাহলে ওই লেয়ার লেয়ার খাওয়াতে হবে। এর পাশাপাশি ক্যালসিয়াম, ক্যালপ্লেক্স এগুলো ইত্যাদি ইত্যাদি, জিঙ্ক, তারপরে ইসেল, এডি3, এগুলো খাওয়াতে হবে, মাল্টিভিটামিন এগুলো খাওয়াতে হবে। আর আপনারা আমাদের যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, তারা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল। আর প্লাস যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন, তারা একটু ফলো করে দিবেন। আর টিকটকে যারা দেখছেন, তারাও ফলো করে দিবেন। আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট পাখিও পাওয়া যায়। যোগাযোগ